হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, যে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে ককটেল পাখির গায়ে মানে খুব পোকা হয়ে গেছে, এই একটা ভিডিও করতে। তাই এই নিয়ে একটু মানে পোকাটা সমাধান কি করে করব বা করবেন, এই নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে যদি আপনার এক জোড়া ককটেল থাকে একটা খাঁচার মধ্যে, কেন নানান রকম বন্ধুর নানান রকম, অনেকে কলোনিতে করে, অনেক সময় সেপারেট কেসে করে। এবার সেপারেট কেসে যখন হয়েছে, এবার পোকা যখন গায়ে হয়ে গেছে, ও কিন্তু আপনারা কি করবেন, সেই খাঁচাটা আপনার ধরবেন, টোটালি খাঁচাটা আপনার ধরবেন। এবার যদি ছোট খাঁচা থাকে বাড়িতে বা এইরকম বড় খাঁচা যদি থাকে, টোটাল খাঁচাটার থেকে আপনার যে ঘরের মধ্যে যদি এক জোড়া থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি এক জোড়া না থাকে, বেশি পাখি থাকে, তখন কি করবেন, এই পাখিটাকে ছোট কেজের মধ্যে ঢুকাবেন। ধরুন এই একটা কেজ এরকম রাখা আছে বড়, একটা কেজের মধ্যে ধরুন এক জোড়া পাখি আছে। এবার যে কোনো একটা গায়ে পোকা হয়েছে, এবার আপনি কিন্তু একটারই ধরলে হবে না, দুটোই আপনার ধরতে হবে। ককটেল পাখিকে ধরে ছোট এরকম কেজের মধ্যে নিয়ে, মানে ছোট কেজের মধ্যে খাঁচার মধ্যে নিয়ে ওইটা আপনার বাইরে নিয়ে যাবে। বাইরে নিয়ে যাওয়ার পরে ছায়ার মধ্যে বসে, বৃষ্টি যেন না হয়, যেদিন কাজটা করবেন সেদিন কেন বৃষ্টি যেন না হয়, রোদ দিন যেন থাকে, বা বেশি ঠান্ডা পড়ছে, এখন এই যে আস্তে আস্তে ঠান্ডা দিন চলে আসছে, ঠিক আছে, যেদিন বৃষ্টি হবে না হয়, রোদ থাকে, সেদিন কি করবেন, পাখিটাকে ধরে এই যে দেখুন আমি নিম পাতা, গরম আছে এখনো জল, দেখুন কালারটা দেখুন, এই যে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নিম পাতা ফুটিয়েছি ভালো করে, দেখুন কালারটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। প্লাস এর সাথে আপনার কাঁচা হলুদ আর এই নিম পাতা, এই দুটো আপনার ভালো করে ফুটাবেন। ফুটানোর পরে ঠান্ডা করে নেবেন জলটাকে ঠান্ডা করে নিয়ে একদম পুরো যেন এটা গরম আছে, পুরো যেন ওদের অসুবিধা না হয়, শরীরে যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এবার এই নিম পাতাটা আপনার ভালো করে গাছের থেকে ছিঁড়ে এটা এরকম সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে এইবার সেই পাখিটাকে, যে খাঁচাটা বার করলেন, ওর থেকে টোটাল পাখির আপনার যে খাবার জল যা যা আছে, দানা খাবার, নরম খাবার যাই দেন না কেন, টোটাল পাখির খাঁচাটার থেকে বার করে দেবে। বার করে দিয়ে এইবার ওই খাঁচাটা, যদি খাঁচা একটাই থেকে থাকে, তাহলে আপনার সেই খাঁচাটা সমেত নিয়ে গিয়ে পুরো খাঁচাটা সমেত স্প্রে করবেন। এবার এই স্প্রে করবেন, স্প্রে করার পরে খালি মাথায় রাখবেন যেন পাখির চোখ, কান, নাক, মুখে যেন আপনার না যায়, আর সারা শরীরের মধ্যে স্প্রে করে দেবেন, ঠিক আছে। এইবারে স্প্রে করে দিলে, কেন ককটেল পাখিতে আপনি যদি মনে করেন যে না, একটা বড় গামলার মধ্যে আপনি দিয়ে রাখবেন, যদি চান নিজেরা করে তাহলে তো খুব সুন্দর, নিজেদের মতো নিজেরা চান করে নেবে। আর যদি না হয় তাহলে আপনারা প্রত্যেক দিন আপনার ওই দুপুর বেলাটায়, সকাল বেলাটা না, দুপুর বেলাটায় ওই স্প্রে করে দেবেন, যেন চোখ, কান, নাক, মুখে যেন আপনার জলটা না ঢোকে। আর খাবারের যত রকমের আপনার জল থেকে আরম্ভ করে, দানা খাবার থেকে আরম্ভ নরম যা যাই খাঁচার মধ্যে থাকবে সব বার করে দেবে। আর টোটাল খাঁচাটাকে পুরো লাঠিটা অবধি, যে লাঠিটায় পাখিটা বসে, সেই লাঠিটা অবধি আপনার পুরো জল দিয়ে মানে স্প্রে করে ভিজিয়ে দেবে। কেন কোনো জীবাণু যদি পরবর্তীকালে যদি আপনার ঘরে যদি আরো পাখি থেকে থাকে, ওই একটার থেকে আস্তে আস্তে আরো উকুন হয়তো আস্তে আস্তে বাড়বে, কমবে না কিন্তু, ঠিক আছে। যার কারণে টোটাল খাঁচাটাকে ধরে বার করবেন, বার করে পুরো খাঁচাটাকে স্প্রে করে দেবেন, ঠিক আছে। এইভাবে স্প্রে করবেন, কারণ এর আগেও আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, উকুন বা শরীরে পোকা বা মাইন্স হয়ে গেলে কি করে সমাধান করবেন, আমি এর আগেও অনেকবার বলেছি, এর কিভাবে সমাধান হয়েছে তাও বলেছি, সবকিছুই আপনাদের সাথে। এবার যেহেতু সবাইকার সবসময় পুরনো ভিডিওগুলো অনেক সময় অনেক বন্ধুরা হয়তো
সার্চ করে না হয়তো, যার জন্য অনেক বন্ধুদের অসুবিধা হয়ে যাচ্ছে। তাই টোটালি আপনাদের পাখিটাকে প্রত্যেক দিন 3 দিন 4 দিন পরস্পর দিতে হবে। যেদিন বৃষ্টি হবে, এখন তো ওয়েদার জানেনি খুব বাজে ওয়েদার, এবার এই ওয়েদারের মধ্যে বৃষ্টির সময় কিন্তু চানটা করাবেন। আর যদি খুব রোদ উঠে তাহলে আপনার 10টা 11টার দিকে তখনও একটু হালকা পাতলা স্প্রে করে দেবেন, যেন চোখ কান নাক মুখ, আবার বলছি যেন সাবধান। আর খাবারের জায়গা সব আপনার বার করে দেবেন। লাঠিটাকে একবার আপনার পুরো খাঁচাটাকেই ভালো করে স্প্রে করে দেবেন, যেন কোনো উকুন বা পোকা কোনো কিছুই যেন না থাকে। এইভাবে আপনাদের পরস্পর 3 দিন 4 দিন আপনার করতে হবে। করলেই দেখবেন আপনাদের পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কোনো আপনার শরীরে কোনো দেখবেন যদি উকুন থাকে আস্তে আস্তে, কারণ এই এমনই একটা উকুন আমরা নিজেরা চোখে আপনারা দেখতে পারবেন, একমাত্র ওদের অনুভব করতে হবে। আস্তে আস্তে ওরা মাথা মানে বুঝে থাকবে, খালি শরীর চুলকাবে। এই শরীর চুলকানোতে আস্তে আস্তে ফেদার আস্তে আস্তে উঠে যায়, ঠিক আছে। আস্তে আস্তে আপনার তখন অনেক সময় আস্তে আস্তে ঘায়ের পরিণত হয়ে যায়, যার কারণে এইগুলোরে আমরা নজরে যখনই খুব চুলকাবে তখনই এই কাজটা মাঝে মধ্যে আপনার দিতে হবে। দেখবেন এটাতে আপনার সবচেয়ে ককটেল পাখির থেকে দেখবেন বদ্রি পাখি খুব ভালো হয়, কারণ বদ্রি পাখি জল দেখলে বা জাবা পাখির জল দেখলে দেখবেন চান করে। এই জিনিসটা কিন্তু ককটেল পাখি কিন্তু চান খুব কম করে। ওরা যখন ডিম দেওয়ার সময় হবে তার আগে ওরা একমাত্র শরীরটা আপনার চানটা করে। এই যে দেখুন সকাল থেকে খুব গরম, ঠিক আছে, এই যে দেখুন মশাল ধারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে, খুব গরম সকাল থেকে। তাই এইরকম বৃষ্টি হয়ে গেলে তখন কিন্তু আর পাখিটাকে চান করাবেন না। যখন দেখবেন সকালবেলায় ওয়েদারটা ভালো ছিল, সকালবেলায় চান করা দিলে কিছুক্ষণ বাইরে রেখে দিলেন, পাখিটা শুকায় মানে চান করানোর পরে শুকিয়ে গেল, শুকানোর পরে তারপর আবার ঘরে এনে দেবেন। এইরকম পরস্পর 4 দিন 5 দিন আপনারা দেবেন। আর যেদিন ধরেন আজকে দিলেন, কালকে আবার এরকম বৃষ্টি নেমে রয়েছে, বৃষ্টি নামলে তখন আবার সেদিন হয়তো সকাল থেকে হয়তো বৃষ্টি, কেন এখন তো আর বৃষ্টি কোনো মা বাপ নেই, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তাই আজকে হয়তো আজকে দিলেন, কালকে হয়তো বৃষ্টি নেমে গেছে, হয়তো কোনো কারণবশত হয়তো চান করাতে কোনো অসুবিধা নেই, পরের দিন আবার করা, ঠিক আছে বন্ধুরা। এইভাবে আপনারা পাখিকে 4-5 দিন দেন, মানে চান করা দেন, দেখবেন ওদের আস্তে আস্তে ওদের শরীরের পোকা সব আপনার মরে যাবে বা পড়ে যাবে। আর খাবারের যখন খাবারগুলো পোয়ায় পরিষ্কার করে আবার দেবেন, প্রয়োজন হলে ওই খাবারগুলো দানাগুলো ফেলে দেয়, কারণ অনেক সময় সেই পাখিগুলো হয়তো খেতে পারে আবার হয়তো শরীরে, ওর জন্য বললাম পুরো টোটাল খাঁচাটার মধ্যে আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে যদি কোনো ভাইরাস বা কোনো উকুন ফুকুন চারদিকে ছড়িয়ে থাকে, দেখবেন উকুনটা বেশিরভাগ আপনার ফলো করবেন। আমাদের দেশি মুরগি যারা পালন করে গ্রাম সাইডে, আগে আমরাও পালন করতাম, বা আমাদের এখানে এখন তো বর্তমানে দেশি মুরগি দেখাই যায় না। দেশি মুরগির আপনার টায়ে বসালে ডিমগুলো যখন টায়ে বসায় তখন সেই টায়ে দেখবেন অনেক সময় অনেক মুরগির গায়ে উকুন হয়ে গেছে, তখন বয়স্করা বলতো ওই গায়ে উকুনে হয়ে গেছে, ওর মধ্যে বাসি উনানের ছাই। আর এখন তো ছাই বলতে অনেকেই জানেই না, চেনেই না, ঠিক আছে, এগুলো দিতে বলতো, ঠিক আছে। সেই রকম উকুন দেখবেন গায়ে আপনি হাত যদি একমাত্র ওই মুরগিটার গায়ে দেন, তখন কিন্তু আপনার হাতে আপনার বুঝতেই পারবেন যে উকুনগুলো কি জিনিস, মানে বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বয়ে যাবে না, খালি শরীরে যখন বাইরে তখনই বয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তাই পাখির যখনই উকুন হবে তখনই একমাত্র ঘরোয়া পদ্ধতিতে এই ওষুধটা ব্যবহার করবেন, দেখবেন আপনার কোনো পাখির কোনো একটা সাইড এফেক্ট হবে না। নিম পাতা একটু কাঁচা হলুদ খেতে করে নিম পাতার সাথে একদম এরকম টনিক জল বানিয়ে দেয়, ঠিক আছে, পুরো জল, ঠিক আছে বন্ধুরা। তাই এইভাবে আপনারা পরস্পর 4-5 দিন দেন, দেখবেন আপনাদের পাখি সুস্থ হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।